আপনি যখন হারেম শরীফের ভিতরে প্রবেশ করবেন, হারামের ভিতরে যখন প্রবেশ করবেন তাওয়াফ করার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য পৃথিবীর সব কিছু আপনি ভুলে যাবেন। সেখানে ভিন্ন রকম একটা শান্তির জায়গা। কারণ একজন হাজী সাহেব যখন হজ করার জন্য সেখানে যান, তিনি অনেক সময় মনে করেন এই যে কালো ঘরটার দিকে তাকিয়ে তাকিয়ে জিয়ারত করেন। অনেক হাজী সাহেবকে দেখেছি কান্নায় তার চোখ ভিজে যাচ্ছে, কান্নায় তার দাড়ি ভিজে যাচ্ছে, শুধু কান্না করতেছে। আল্লাহর ঘরের দিকে বারবার ফিরে তাকাচ্ছেন আর কান্না করতেছেন আর দোয়া করতেছেন আল্লাহর কাছে। কারণ এই জায়গাটাতে যাওয়া খুব একটা সৌভাগ্যের ব্যাপার। হজ আদায় করা এটা আমাদের উপর ফরজ। হজ্জে মাবরুর নসিব হওয়া, হজ্জে মাকবুল নসিব হওয়া এটা আমাদের জন্য প্রবল সৌভাগ্যের বিষয়। এটা সবার কিসমতে হয় না। কারণ এই হজটা যারা এখানে উপস্থিত আছেন, যখনই আপনার উপর হজ ফরজ হয়ে যাবে আপনি মনে করবেন তখনই আপনি হজটা আদায় করে ফেলবেন। কারণ আপনি হয়তো হজ এক বছর পর পরে ঘুরে আসে না? জিল হজ মাসে আসলে এই হজের মাসটা প্রত্যেক বছর একবার আসে। এখন এবছর আপনি আদায় করলেন না, আপনি পরের বছর করলেন, কিন্তু পরের বছর আসার আগে আগে যদি আপনি মারা যান তাহলে কি আপনি গুনাহগার হবেন না? কি কথা বল, গুনাহগার হবেন তো? তাহলে যখনই যে সময়, সে সময়টা ওই সময়ে আদায় করে নেওয়া সবচাইতে উত্তম একটা বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কালামে মাজিদের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, হজ্জের সময় নির্দিষ্ট কয়েক মাস। অতএব এ মাসগুলিতে যে হজ করার সিদ্ধান্ত গ্রহণ করলো তাকে হজ্জে অশ্লীলতা, পাপ, অন্যায় ও কলহ বিবাদ থেকে সম্পূর্ণ বিমুক্ত থাকতে হবে। কারণ যারা হজ আদায় করার নিয়ত করবে, সংকল্প করবে, আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল হাজ্জু আশহুরু মা'লুমাত। হজ হচ্ছে নির্দিষ্ট কয়েক মাস। এই নির্দিষ্ট কয়েক মাসের পরে আপনি হজ আদায় করলে হজ হবে না। কারণ ওই সময় হজের মৌসুম থাকবে না, হজের মাস থাকবে না। আপনি হজের যে মাসগুলো, এই মাস ব্যতীত আপনি অন্য সময় হজ আদায় করলে হজ হবে না। হজের যে নির্দিষ্ট মাস জিলকদ, জিলহজ, এই দুইটা মাস যখন হাজিরা সেখানে যায়, জিলহজ মাসের 9 তারিখে সেখানে গিয়ে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একজন হাজী সাহেব যখন ইহরাম বাঁধেন, তিনি দুনিয়াবি পোশাক খুলে ফেলেন। একজন মৃত্যুপত যাত্রীকে যেভাবে খাটিয়ার মধ্যে 3টা কাপড় দিয়ে সাজানো হয়, একজন হাজী সাহেব যখন হজ করার জন্য, উমরা করার জন্য ইহরাম বাঁধেন, তখন তার শরীরে দুনিয়ার কোনো পোশাক থাকে না। তার শরীরের মধ্যে দুনিয়ার একটা কাপড় সুতাও পাবেন না। তার শরীরের মধ্যে ইহরামের কাপড় ব্যতীত আপনি আর কোনো কাপড় তার শরীরের সাথে পাবেন না। কারণ ওই অবস্থায় সেই যখন ইহরাম বাঁধে, ইহরাম বাঁধার পরে সেই এই তালবিয়াটা পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা পড়তে পড়তে সে ইহরাম বাঁধার জায়গা থেকে হারামের ভিতরে প্রবেশ করে। বলুন সুবহানাল্লাহ। তিনি কাবা ঘর তাওয়াফ করেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেন। তাওয়াফ করতে করতে তিনি দোয়া পড়েন আর এই তালবিয়াটা পাঠ করেন,
যতক্ষণ পর্যন্ত তিনার হজ সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তিনি এই তালবিয়াটা পড়তে থাকবে, ঠিক কিনা? কারণ আপনি সেখানে যাওয়ার পরে আপনি ঘোষণা দিচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আমার রব, আমি হাজির, আমি উপস্থিত, আমি তোমার কদমে উপস্থিত হয়ে গেছি, হাজির হয়ে গেছি। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই, তোমার সাথে আর কোনো মাবুদ নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, অন্নেমাতা, সমস্ত নেয়ামত তোমার, লাকাল মুলক, সমস্ত রাজত্ব তোমার, লা শারীকা লাক, তুমি ছাড়া কোনো শরীক নাই। এটা প্রত্যেকটা হাজি সেখানে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসেন, আল্লাহর কাছে বলে আসেন, আসেন কিনা? এরকম লোক আছে না? সেখানে যাওয়ার পরে আল্লাহর আইন ছাড়া আপনি যদি বলেন যে আমার বানানো আইন হবে, সেটা সেখানে চলবে না। কারণ সেখানে একমাত্র এহরাম বাঁধার পরেই আপনি আল্লাহর দেওয়া বিধান এবং রাসূলের সুন্নাহ মোতাবেক আপনি সেখানে চলতে হবে। যদি এর বাইরে আপনি যদি আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাহর বাইরে কোনো কাজ করেন তাহলে আপনার এহরাম থাকবে না। হজ কমপ্লিট করা পর্যন্ত দেখা গেছে যে ওনারা এই তালবিয়াটা পড়তে থাকেন কিনা? অনেক কষ্ট আছে সেখানে, মরুভূমি, সেখানে কোনো হাজিরা যখন আরাফায় যায়, মিনায় যায়, যান না, গিয়েছেন না, কোরবানি দেয়, সেখানে কিন্তু কি কোনো ছায়া নাই, কোনো কিছু নাই, চাইলেই আপনি ছায়ার ভিতরে প্রবেশ করতে পারবেন না। দেখা গেছে এত বেশি মানুষ থাকে, হজ যখন কমপ্লিট করে দেখা গেছে মাইলের পর মাইল হেঁটে হেঁটে আবার ওনারা তাদের থাকার জায়গার আশা লাগে। এই জন্য এই বিষয়গুলো কষ্ট আছে, আল্লাহর ইবাদত করতে অবশ্যই কষ্ট আছে, আবার সওয়াবও কিন্তু কম না, সওয়াবও কিন্তু কি কম না। এই জন্য আল্লাহ পাক বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ্জের সময় নির্দিষ্ট কয়েক মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক, আর এই মাসগুলোতে যে ব্যক্তি হজ করার সিদ্ধান্ত করলো, এই দিনগুলো, এই মাসগুলোতে যারা হজ আদায় করার সিদ্ধান্ত নেবে তাকে অশ্লীলতা, পাপ, অন্যায় এবং কলহ বিবাদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। কার কথা? আপনি হজ আদায় করবেন, আবার সেখানে যাবেন, আবার দেখা গেছে যে আপনি সেখানে দুনিয়াবি কলহ, বিবাদ, ঝগড়া, ফাসাদ, অন্যায়, জুলুম, এগুলোর সাথে আপনি আবার লিপ্ত হবেন না। আপনি হজে যখন যাবেনই তখন আপনি এগুলোর সাথে আর লিপ্ত হতে পারবেন না। আপনি দেখেন না যে অনেক ভাইয়েরা হজ করার জন্য যায় না, যাওয়ার আগে দেখা গেছে যে আত্মীয় স্বজনের কাছ থেকে, বাড়ির লোকদের কাছ থেকে, সমাজের লোকদের কাছ থেকে, এলাকার লোকদের কাছ থেকে মাপ চাই কিনা? কারণ মাপ চাই তো, কারণ দীর্ঘ অনেক মাইল, শত মাইল পাড়ি দিয়ে সে মক্কায় যাবে, মদিনায় যাবে, হতে পারে এই যাওয়াটা তার শেষ যাওয়া হতে পারে, ঠিক আছে না? কারণ এই জন্য সে সমস্ত লোকদের কাছ থেকে মাপ চেয়ে যায়। এটা উচিত। একজন হাজী সাহেব হজ্জে যাবেন, তার দেনা পানা সবগুলো পরিশোধ করে যাওয়া লাগবে। তিনি দেনা রেখে হজ্জে যেতে পারবেন না, কারণ সেখানেই থেকে হয়তো সে জীবিত নাও আসতে পারেন। একজনের সাথে ঝগড়া আছে, আপনি ঝগড়া মিট করে আপনি হজ্জে যেতে হবে, ঠিক আছে না? সমাজের সাথে আপনার গ্যাপ আছে, আপনি যাদের সাথে গ্যাপ আছে তাদের কাছ থেকে আপনি কি নিতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে। কারোর সাথে লেনদেন থাকলে এটা পরিষ্কার করে যেতে হবে। এরপরে আপনার পরিবারকে যে 1.5 মাস অথবা 50 দিন, যেই কদিন আপনি সেখানে থাকেন, এর ভরণ পোষণ আপনি আপনার পরিবারকে দিয়ে যেতে হবে। এই কয়দিনের এখান থেকে এই এরাদা করে আপনি হজের দিকে সংকল্প করে, হজ শব্দের অর্থ হচ্ছে আল কসদু ওয়াল ইরাদা, ইচ্ছা করা, সংকল্প করা, প্রতিজ্ঞা করা। হজ শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা করা। আপনি চিন্তা করলেন যে আমি যেহেতু আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাব, বিভিন্ন নিদর্শনাবলী জিয়ারতের জন্য যাব, মদিনায় যাব, রাসূলের রওজা জিয়ারত করব। 1 নম্বর কথা হচ্ছে আপনি হয়তো এখান থেকে ফিরে নাও আসতে পারেন। 2 নম্বর কথা হচ্ছে আপনি হজ কমপ্লিট করে আসার পরে, হ্যাঁ, এর আগে আপনার ভুল ভ্রান্তি ছিল, এর আগে আপনার কি ছিল?
ভুল ভ্রান্তি ছিল, কিন্তু আপনি এই ভুল ভ্রান্তিগুলো যার সাথে যে গ্যাপ আছে ওটা আপনি কি করতে হবে, গ্যাপটা সেরে নিতে হবে। আর আপনার সম্পদের ভিতরে যদি কারো সম্পদ থেকে থাকে এটা আপনি তাকে দিয়ে দিতে হবে। এই সম্পদ রেখে গ্যাপ রেখে আপনি হজ আদায় করতে যেতে পারবেন না, এটা শরীয়ত আপনাকে সেই সুযোগ দেবে না। আপনার সম্পদের ভিতরে যদি কারো সম্পদ থাকে এটা আপনি তাকে বুঝিয়ে দিতে হবে। কি ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে বিষয়টা বলতেছিলাম, আপনি হজে যাবেন, আপনার সম্পদ, এক নম্বর কথা হচ্ছে আপনি যেই টাকা দিয়ে হজ করবেন আপনার ওই সম্পদটা 100%, ওই টাকাটা 100% হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। আপনার সম্পদের ভিতরে যদি হারাম থাকে তাহলে হারাম মাল, হারাম জিনিস জান্নাতেও যাবে না। আর হারাম সম্পদ দিয়ে হজ আদায় করলেও, হাজারো দান সদকা করলেও এটা আল্লাহ কবুল কি করবেন না। ধরেন উদাহরণ দিই, আপনি বোনের সম্পদ মারি দিয়েছেন, মারি দিয়ন বড় লোক হয়েছেন, এলাকার মানুষের সম্পত্তি জোর জবরদস্তি করে আপনি মারি দিয়েছেন, মারি দিয়ে অর্থ সম্পদ কামাই করছেন, কামাই করে দেওয়ার পরে এবার হজে যাওয়ার সময় হেতার কাছে মাপ চান। এখন আপনি মাপ চাইতে হবে সম্পদ বুঝিয়ে দিয়ে নাকি মাপ চাইতে হবে সম্পদ না বুঝিয়ে দিয়ে? কোনটা দিয়ে? সম্পদ বুঝিয়ে দিয়ে। আপনি যে এই কদিন খাইছেন এটাও তো হিসাব দিতে হইবে আপনি। এখন আপনি সম্পদ বুঝে না দিয়ে যদি বইনে আরো মাফ করে দেন, বাইরে করলেন ভাই আরে মাফ করে দেন, মাফ কি করলে কি এমনি ওই জানি। একটা হচ্ছে আপনি মাপ চাইবেন, তাকে গালি গালাজ করছেন, তার সাথে অন্যায় আচরণ করছেন, মাপ চাইছেন, এটা হলো একটা হিসাব। কিন্তু হক মারি দি আপনি হাজারো মাপ চাইলে কি মাপ হইব নি? এটা হক আগে বুঝাই দিতে হইব। বুঝাই দেওয়ার পরে এবার মাপ চাইবেন যে বোন দীর্ঘদিন আমার কাছে ছিল, ভাই আমার কাছে দীর্ঘদিন ছিল, আমি আজকে তোর সম্পদ তোকে বুঝিয়ে দিলাম, নে তোর তো সম্পদটা তুই নিয়ে যা। এরকম করে বুঝিয়ে দিয়ে তারপরে আপনি হজে যেতে হবে। কারণ হারাম মাল নিয়ে যদি আপনি হজে যান আপনার সেই হজ কি কবুল হবে না। কারণ হজ হচ্ছে এমন একটা ইবাদত, এটা আর্থিক এবং শারীরিক দুইটা ইবাদত। নামাজ পড়তে কি টাকা লাগেনি? খেয়াল করেন, নামাজ পড়তে কি লাগে? টাকা লাগে? লাগে না, এটা হলো শারীরিক পরিশ্রম। ঠিক আছে? যাকাত দিতে কি শারীরিক পরিশ্রম আসেনি? এটা হলো আর্থিক। এরপর আপনি যখন রোজা আদায় করেন, রোজা আদায় করতে কি টাকার দরকার আসেনি? এটা হলো শারীরিক পরিশ্রম। একটা ইবাদত যেটা হলো শারীরিক এবং আত্মিক দুইটার সাথে সম্পৃক্ত, এটা হলো হজ। এটা হলো কি? হজ। হজ আপনার অর্থও লাগবে এবং শারীরিক পরিশ্রম লাগবে। যারা সেখানে গেছেন তারা বলতে পারবেন যে আসলে কষ্ট আছে নাকি নাই, কষ্ট আছে নাকি নাই, এটা যারা গিয়েছেন তারা বলতে পারবেন। এই জন্য আর্থিকও লাগবে এবং শারীরিক পরিশ্রম হজের বিষয়ে লাগবে। এবং আপনি এত কষ্ট করে হজ করে আসবেন কিন্তু আপনার হজটা কবুল হলো না, লাভটা হইল কি? এজন্য যারাই হজ করবে এক নম্বর শর্ত হচ্ছে তার ভিতরে যদি অন্য কারো হক থাকে এটা হকদারকে বুঝিয়ে দিতে হইব। ঠিক আছে নি? এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো তিনি যেই সম্পদ দিয়ে হজ আদায় করবেন তিনার সেই সম্পদ, সে অর্থ, সেই টাকা হালাল পন্থায় উপার্জিত হতে হবে। কারণ হাদিসের মধ্যে আমরা পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের মাকবুল এবং মাবরুর হজ নসিব হবে ওই ব্যক্তি এই বাংলাদেশ থেকে অনেক গুনাহ নিয়ে যাবে। ঠিক আছে, সগীরা কবিরা অনেক গুনাহ নিয়ে এসে সেখানে যাবে। আল্লাহ রাসূল বলেছেন যার হজটা আল্লাহ কবুল করবেন, একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়ায় যখন আসে তখন কি তার কোনো গুনাহ আসেনি? কথা বলেন। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত এই বাচ্চার কি কোনো গুনাহ আসেনি? আসেন নাই তো?
ঠিক একজন হাজী সাহেব যখন হজ কমপ্লিট করে বাংলাদেশে আবার রিটার্ন ফিরে আসবেন, তখন ঠিক একজন বাচ্চা যেমন মায়ের গর্ভ থেকে বেগুনা মাসুম হয়ে ফিরে আসেন, ঠিক একজন হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল, কবুল হবে যার হজটা, সে ওই মক্কা মদিনা থেকে ওই মাসুম ছোট বাচ্চার মতোই সে বাংলাদেশে নিজের বাড়িতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তাইলে আপনি বুঝতে হবে এটা সোজা সাধ্য কোনো বিষয় নয়। মাসুম হয়ে মক্কা মদিনা থেকে ফিরে আসা এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। হাজী সাহেবদেরকে অসম্মান করি না, অনেক হাজী সাহেবদেরকে দেখেছি হজ করে আসার পরেও আবার নামাজ ছাড়ি দিছে, আছে না এরকম? হজ করে আইছে এই 2-4 মাস 1 বছর সর্বোচ্চ সিরাতে সুরাতে বুঝেননি? সুরাত হলো নিজের বাহ্যিক দিক, আর সিরাত হচ্ছে পথ, রাসূলের দেখানো পথ। এই সিরাতে সুরাতে 2 জায়গায় কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আছে না এরকম? আচ্ছা আপনারাই বলেন, শার্ট পরা হারাম এটা তো আমরা বলি না, এটা বলি নাকি? গেঞ্জি পরা হারাম এটা তো আমরা বলি না, পরেন লেবাস এটা পরবেন। কিন্তু একজন হাজী সাহেব হজ করে আসার পরে যদি শার্ট গেঞ্জি পরে যদি বিভিন্ন জায়গায় যায়, কেমন দেখা বলেন তো? বিষয়টা সুরাতে কি লাগে? খারাপ লাগে না? হাজারো হোক, তিনি একজন হাজী সাহেব, ওনাকে মানুষ বলেন আলহাজ, নাম লিখতে লেখেন আলহাজ। মাঝে মাঝে কোনো হাজী সাহেবের আবার গরম হয়ে যায়, মিয়া এত টাকা খরচ করে হজ করছি, মিয়া আর আলহাজ লাগাইবে না আসা সামনে দি, এটা একটা খারাপ ন? কি কয়, মিয়া এত টাকা খরচ করে হজ করলাম, তুই আর নামের ফাঁসি দিয়ে আলহাজ লাগাইলেন, এটা কোনো কত নেই। আলহাজ অমুক মিয়া লাগাইবা, এটা লাগাই তুইব, কি ক? এরকম আছে না? না, এরকম যদি লোক হয় তাহলে এটা হলো নামের জন্য। আমি গত 2 জুমা আলোচনা করছি না নিয়তের, যে আপনি যদি মনে করেন যে আপনি হজ করে আসার পরে মানুষ আপনাকে আলহাজ বলবে, এটা দুনিয়াতে পাই যাবেন, আখিরাতের জন্য কিছু ভাবেন না, কি ঠিক আছে নি? আর আপনি যদি বলেন দূর মিয়া কি এর আলহাজ, কি এর হাজী সাহেব, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য হজ আদায় করেছি, ওমরা করেছি, আমার আল্লাহ কবুল করলে চলবো, এসব আলহাজ হাজী লাগান দরকার নাই, কি আছে না? এরকম মানুষও তো আছে। এই জন্য সেখান থেকে ফিরে আসার পরে আমাদের মাওলানা ওলিউল্লাহ সাহেব মারা গেছে, আল্লাহ বেহেশতে নসিব করুক, উনি যখন আমাদেরকে আলেম ক্লাসে পড়াইতেন, উনি বলতেন তো হাজী সাহেব যখন জামারায় গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে, তখন শয়তান আড়াল থেকে কয়, আরে তুই ইয়ে না আয়, আরে কঙ্কর নিক্ষেপ করো, একটু বাংলাদেশে যাও, তোমার অবস্থা দেওয়া ময়, কি কয়? হাজী সাহেব হাজী করার পরে কি শয়তান তাকে ওয়াসওয়াসা দিত না? কি কথা বলেন? এই মসজিদ থেকে বাইরে হওয়ার পরে কি শয়তান ওয়াসওয়াসা দিত না? কি কথা বলেন, দিব তো? তাহলে ও বলতেছে যে তুমি কঙ্কর নিক্ষেপ আমারে করো, ঠিক আছে, একটু বাংলাদেশে যাও, তোমার অবস্থা বুঝাবো। ঠিক আসলে এরকম কিছু হাজী সাহেবগণ একেবারে ব্যামিল হয়ে যা, এলোমেলো হয়ে যা না। একজন বেগুনা মাসুম অবস্থায় তার হজটা যদি কবুল হয়, সে বাংলাদেশে এসেই ঠিক আগের মতো জীবন যাপন করবে না, উনি স্বাভাবিকভাবে জীবন যাপন করবেন, উনি একজন মাসুম বাচ্চার মতো জীবন যাপন করবেন, হালাল হারাম তবিয়ত করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নামাজ কায়েমের কথা বলবেন, যাকাত কায়েমের কথা বলবেন। এখন এই হজটা, এই জন্য যারা এখানে উপস্থিত, এবছর তো সময় শেষ, এবছর সময় কি শেষ, একটু নিয়ত করেন ইনশাআল্লাহ আগামী বছরের জন্য নিবন্ধনটা করে ফেলেন। যাদের আপনার পাসপোর্ট করেন নাই, পাসপোর্টটা করে ফেলেন, নিবন্ধনটা সেরে ফেলেন, আগামী বছর নিয়ত করে ফেলেন, যাদের হজে যাওয়ার উপর